রাজবাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে দেবী সিং রাজা। আচ্ছা, হচ্ছে বাড়ির সামনে পোস্টার আছে, হ্যাঁ বোর্ডে লেখা আছে রাজা রাজা। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হলো ঐতিহাসিক আয়না যা নিজের মুখ দেখা যাবে না। এছাড়াও রয়েছে প্রাচীন, যেখানে ফাঁসিও দেওয়া হতো। আচ্ছা চলো। আপনার রাস্তার ধার দিয়ে যাবেন গাড়িতে করে, রাস্তার ধারের পরে বিশাল বড় একটা আমের বাগান আছে। আম বাগানটা মির্জাপুরে, বিক্রি হয়নি। আম বাগানের সামনে বিশাল বড় গেট, বাংলা ইটের গেট, ভাঙানা ছোটো ছোটো ইটের গেট। গেটটার নাম ছিল আগে গুলবাগ। ওই বাড়িতে যখন সিরাজকে হত্যা করেন তখন হাজি সাহেব পাবলিক নাম দিয়েছেন নিমুখরাম বেরি। হাজি সাহেব বলেন যে নবাব সাহেব বিনা সিরাজকে না আল্লাহ কখনো দোয়া করবে না। থামবাটা লক্ষণ দাস বাবাজির সঙ্গে বাংলাদেশে উদ্ভাবিত বন্ধু আছে, ওনাকে আমি জমিটা দান করাই আর টাকা পয়সা সাহায্য করে হিন্দু ধর্মের মন্দির তৈরি করবে। হিন্দু মুসলিম জৈন যারা একসঙ্গে হেঁটে যাচ্ছেন তাদের পায়ের ধুলে মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথ রাসে এলে পয়সা না, আষাঢ় মাসের 7 তারিখে রথ বাংলায়। গেটটা তখন মাঝখানটা হিন্দু, দুই দিকে মসজিদ, হিন্দু মুসলিম মিলনটা তখন হবে। আচ্ছা, সামনেখানে দুখানা পিতলের রথ আছে, আষাঢ় মাসের রথে বের হয়, অর্ধেকটা খুলে রাখা হয়। সিংহাসনের উপরে প্রিয় লক্ষ্মীনারায়ণ চন্দন কাঠের, মাঝখানে গরুর পাখি হাত জোর করে আছে। গরুর পাখি যে তীর্থ করতে লক্ষ্মীনারায়ণকে কাঁধে করে দেশ ভবন করতে নিয়ে গেছিলেন। গরুর পাখি বললেন যে প্রভু তোমার থেকে শক্তি বেশি বড় হয়েছে। লক্ষ্মীনারায়ণকে বলে তোমার শিষ্য তুমি আমার, তোমার কাজই হচ্ছে আমাকে বহন করা। তুমি এত কুটকুটারি কথা বললে হবে, তাহলে তুমি আমার কিরাঙলটা বহন করো। যেমন গরুর পাখির উপরে লক্ষ্মীনারায়ণ কিরাঙলটা দেন, তখন তিনি আস্তে আস্তে পাতালে প্রবেশ করে যান। গরুর পাখি হাত জোর করে বলছে প্রভু তুমি বড়, আমি ছোট, মাপতে হচ্ছে লক্ষ্মীনারায়ণের কাছে। আপনার যেই যত অন্যায় করুন যেতে হাত জোর করে মাপ করে অন্যায়টা নিজে থেকে মার্জনা করে দেবেন। মাঝখানে গোপালজি গঙ্গাজি মূর্তি দিয়েছেন, অস্ত্র হাতে সোনার জল করা মূর্তি আছে। যে নারায়ণের শিলা দেখছেন পশ্চিমপথে নারায়ণ শিলা। পশ্চিমবঙ্গে অনেক জমিদার বাড়ি ছিল, বাড়ি করা ধ্বংস যাওয়ার কারণে মন্দির দান করেছেন। এই মন্দিরগুলো দানে চলে। ভালোবাসি মহান থেকে যখন মির্জাফর জমিদান করেছেন, লক্ষণ দাস বাবাজিকে মির্জাফর কাশি পাঠিয়েছিলেন যে তুমি নিজের ধর্ম করে এসো। কাশি থেকে আসার টাইমে কষ্টিপত্র শিবলিঙ্গের পূজা হচ্ছে না, সাপটি দামার, তাহলে সবারই কাশী বিশ্বনাথ মন্দির এখানে দর্শন করা হয়। যুদ্ধ লেখার উপরে মোহনলাল সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে। যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লাল টেঙ্গি সৈনিক, ঘোড়াটা হচ্ছে নবাবের প্রতীক চিহ্ন, সিংহাটা হচ্ছে ইংরেজের প্রতীক চিহ্ন। এই জন্য ইংরেজকে হিংসাত্ম পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন অমাবস্যা রাত্রির বৃহস্পতিবার। নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিনকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন দুর্গা, রাজা রাজবল্লভ সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করলেন। সিরাজদৌল্লা ঘোড়া নিয়ে যেতে যেতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশা ফকির সিরাজদৌল্লাকে রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন। মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাজকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিলেন। যা হৃৎপিণ্ড মাংস যেটুকু ছিল গঙ্গার পাড়ে খোশবাগের নবাচ্চা ঘষিটিনো কবর, 1002 থেকে নৌকুই করে যাবেন। ঘরের মাঝখানে 2.5 হাতে কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে এখন কবর হতো। নবাচ্চার রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ, এই জন্য গাড়ি ভাড়া লালবাগ বলছে। নবাচ্চার মা আনিমা বেগম বলে আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস করে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদিয়া কালাজ্বরে বেড়ামে যান। ঘসিটি বেগম জলডিবে মারা যান। জগৎ শেঠ অ্যাক্সিডেন্টে মারা যান ঘোড়া গাড়িতে। তাহলে সিরাজের মায়ের আনিমা বেগম অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবন কাহিনী। ভালো লাগলো করো তো। নীল দিয়ে কী হয়? নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের ভারত থেকে ফরেনে ব্যবসা করতো। হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি, নবাব রাজারা নৌকোই করে চাল গমেলা প্রতিটা মানুষকে বিক্রি করতেন। কাঠের নৌকো আপনাকে যেখানে পচে নষ্ট হয়ে গেছে, নৌকো আটকাবার লঙ্গর দেখলাম। তখনকার দিনে আমাদের দেশে জল ঝাড় ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কাঁচের কপি টিনের কপি ছিল, সিরাজের কপি মির্জাফরের বাড়িতে রাখা ছিল।
উপরে কেরোসিন বিক্রি যাতে কুপিটার দাম 6 পয়সা। কুপির আলাদা আইকা মানুষ 7-8 অব্দি করলে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন এমএ-পাস বিএ-পাস কোনো দরখাস্ত নেই, ঠাকুমার কুপির দাম আছে। দুটো পিস্তল দোকান, ইংরেজের পিস্তল মির্জাপুরের বাড়িতে রাখা ছিল, অরিজিনাল পিস্তল। রামদাস শ্যামদাসের ছবি দেখছেন, ওনা থেকে মির্জাপুর জমিদান করে। এটা সিসি ক্যামেরা, সূর্যের চাপে সিসি ক্যামেরা চলতো। আলিপুরদিকার পাখা কেরোসিনে ঘুরতো, খাপড়ি বেরোতো কেরোসিনে ধরিয়ে দিয়ে চাপে চাপে ঘুরতো। ইংরেজ লর্ড গরিব মাছকে মেরে নীলের চাষ করা, 16 টাকা খরচা করে তৈরি করা হয়েছিল। 16 টাকা লাল চন্দনের কাঠ, ওই বাবাজি তৈরি করেছিল। যে টানা পাখা দিচ্ছেন 2 পয়সা দাম, যে পাখাটাতে তার নাম আলাউদ্দিন শেখ, 3 টাকা বেতন। এখন বড় লোকদের বাড়িতে হিটারে ঘর গরম হয়, সূর্যের তাপে ঘরটি গরম হতো। 5টা রং লাল, ছবি তুলে চিনতে পারবে, সাদা হলুদগুলো বেশি করে বাড়ি। চাঁদি সোনার জড়ি আছে, সুতো। আচ্ছা, সুতোগুলো চাঁদির। আচ্ছা, বাজিরা পেছনে হাওয়া করতেন, বাজিদের পাখাটা সোনার সুতো দিয়ে তৈরি করা হয়েছে মির্জাপুরের বাড়ি। সোনার সুতো? হ্যাঁ। না না, পরিষ্কার করা যায়। সোনার টাকা ভিক্টোরিয়া, সিরাজের নাম আলিপুরদিকার টাকা চাঁদির উদ্ধৃত লেখা আছে, সিরাজুল্লাহর টাকা চাঁদির উদ্ধৃত লেখা আছে, ঘোষেটি বেগমের টাকা উদ্ধৃত লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। আচ্ছা, এটা ফুটো পয়সা আছে, দেখো কোনটা? এই জোরটাকে বল ফুটো পয়সা। এরকম ফুটো পয়সা আমার কাছে ছিল। এটা আমি দেখেছি। আসলে না, এটা তো 19 পাকিস্তান 800 টাকা চাঁদির সোনার জড়ি। আপনার বিদেশে গেলে সরকার কাগজে পাসপোর্ট লিখে নবদের ভিসা বুকে লাগাতে, কোন কোন দেশে গেছে ইংরেজিতে লেখা আছে। এটা কি জিনিস? ভিসা। ভিসা, ভিসা, এটা ভিসা? নবাবদের ভিসা। এগুলো এতগুলো দেশে গেছিলেন বাবারে, এতগুলো এতগুলো দেশে। এরপরে গুলি নিয়ে এবার এই অস্ত্রে সিরাজকে বাড়ির ভিতরে কোপানো হয়েছিল। মির্জাপুরের ছেলে মিলন মোহাম্মদী ব্যক্তি দিয়ে কুপিয়েছিল। রাম লক্ষণ সীতা মাটল পাথর। এটা এরকম কেন হয়ে গেছে? ঠান্ডার জন্য? ঠান্ডা, ঘর ঠান্ডা। ঘর ঠান্ডার জন্য। এটা দিয়ে সিরাজকে মারা হয়েছিল। এই দেখো তরোয়াল, তরোয়াল করে দেখো। যুদ্ধে ব্যবহার। এটা যুদ্ধের তরোয়াল। ধরতে কি ওরা তো এবার দেখুন, হ্যাঁ। এখানে সব মির্জাপুরের বাড়ি। এটা কার্বেট দিয়ে লাইট জ্বলতো। আচ্ছা, এটা লাইট চলতো। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ যা ঠুকা ঠুকা ওষুধ তৈরি করতেন, কবিরাজ ছিল। আপনার জগন্নাথের রথ বেড়ায় তখন সোনার প্রদীপ দিয়ে আলোচনা করে, পিতলের। আচ্ছা, এই বছর রান্না করে গরিব খাওয়ানো হতো। একটা বাড়িতে 40 কেজি চাল নামতো, ডাল নামতো, করে না, সবজি না, বড় বড় পাত্রে মাল পয়সা দিয়ে হতো। আগেকার দিনে বিয়েতে লাইট বেড়াতো, পরে খেয়েছে নিচে মেটে জাঁকাগুলো দিয়ে আগে দাদিরা গম ব্যস্ত গম পিসত, তোমার ইলেকট্রিক ছিল না। এটা সিরাজের আদেশে 3টে ধর্ম তৈরি হয়। উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অবধি বাদবাকির উপর। আগে ছিল কাঠের, এখন টিউ চাকা। এটা চন্দন কাঠের। এটা আরেকবার বলো তো, এটা কি জিনিস? 3টে ধর্ম আছে। যে সোনার উপর 8 কুইন্টাল। হ্যাঁ, একটি রথে 3টে ধর্ম। উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। থেকে ইংরেজরা হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করে। হাসান আলী নবাব মারা গেলে মহন্ত সেকেন্ড গাড়ি চাঁদির 8 টাকায় বিক্রি করে। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালাতো। স্বাধীনতার পরের গাড়ি। গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স। ইংরেজ পালানো 70 থেকে 80 বছর বয়স। স্বাধীনতা পরে আপনার দাদু দেখে যখন ইংরেজরা মেরে ইংরেজ চাচা, দাদুরা একতা মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে হাঁকালো। বলে আমরা দেশে প্রচুর পাপ করেছি, ন্যাংরা নবাবকে গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত। বিনা কারণে গাড়িটা গিফট করে 8 টাকা দাম। 8 টাকা, চাঁদির 8 টাকা কিনেছি। এখনকার লোক গাড়ি ভাড়া বলে 80 টাকা। কচরা হিন্দু ঘরের ছেলে, মুর্শিদকুড়ি কচরা হিন্দু ঘরের ছেলে। ওনার অরিজিনাল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্প নারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী, গৌড় ব্রাহ্মণগড়ের ছেলে। ছোটোবেলায় ওনার বাবা মাকে সাপে কেটে মারা যান। হিন্দুরা কেউ কোলের ছেলেকে মানুষ করেনি। হাজি সাহেব পাহানির ঘরে মানুষ হন। দিয়ে ওনার নাম রাখে মুর্শিদকুড়িকা। মুর্শিদকুড়িকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। আচ্ছা, হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদকুড়িকা, আর মুর্শিদকুড়িকার আমল থেকে হলো মুর্শিদ। এই জন্য জগন্নাথ রথের 3টে ধর্ম দেখবে। আচ্ছা। ভালো লাগলো? আর ওই যে জ্যান্ত যে কবর বলছেন, ওটার কি ইয়ে আছে মানে? ওটা হ্যাঁ। আজিমুনিসা মেয়ের কবর। তখনকার দিনে কোনো ডাক্তার ছিল না। হ্যাঁ। কবিরাজ যারা বলেছিল, এমন মারাত্মক অসুখ হয়েছিল বলে মানুষের কলিজা 3 দিন যদি খাওয়ানো হয় তাইলে মিশ্রণ করে তাইলে ভালো হবে। আচ্ছা, দিয়ে আস্তে আস্তে 3 দিন খাওয়ার পর নেশা হয়ে গেছিলো। দিয়ে ছাগল গরু মানুষে কামড়াতে লাগলো। তখন বললো যে
তুই কি তোর মামার বাড়ি বেড়াতে দেবে? না মামা তো কেউ নাই। তখন আগে ঘর মদ জিনিসপত্র তৈরি করে ঘরে রেখেছিল। বলে হ্যাঁ আছে, চ দেখিয়ে দেবো। যেমন গেল ঘরে ঢুকলো বা তালাবন্দি করে রেখে দিল। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম মির্জাফরের বাড়ি, যেটি এখন প্রবেশ করা যায় না, তাই দূর থেকেই আমরা বাড়িটি দেখলাম যেখানে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেটা কতটা সত্যি সেটা এখনো কেউ জানে না। সমাধি ওই সিঁড়ির তলে কাজ চলছে, সেটা বন্ধ হচ্ছে। ওটা বন্ধ আছে না? এই সিঁড়ির তলে সমাধিটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি। তাদের ভেঙে চলে গেছে। জ্যান্ত সমাধি।